প্রতিবেশী, কিন্তু সব সময় বাংলাদেশকে দাবিয়ে রেখে শোষণ করে চলেছে। আমরা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোরভাবে আমরা আন্দোলন করছি। ভারতীয় আগ্রাসনকে সম্পূর্ণ আমরা প্রত্যাখ্যান করি এবং ভারত এই দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বলে যে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাই। একই সাথে ভারতে মুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে তাদের স্থাপনা, মসজিদ, বিভিন্ন ইসলামী স্থাপনা যে ভাঙচুর করছে, মুসলমানদেরকে হত্যা করছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দুনিয়ার স্বাধীন চেতা মানুষকে আমরা আহ্বান জানাই। আমরা বাংলাদেশে ইসলামী বিপ্লবে বিশ্বাসী সমস্ত ইসলামী দলকে আমরা বলি, আহ্বান জানাই, আমরা ইসলামী হুকুমতের একটা পয়েন্টে, একটা কর্মসূচিতে আপনারা ঐক্যবদ্ধ হন এবং এই ঐক্যের মাধ্যমে এখানে একটি ইসলামী বিপ্লব সাধিত হওয়ার পরেই জনগণের জীবনে শান্তি আসবে। ইসলামী দলগুলোর, মহলগুলোর প্রতি আমাদের যে বক্তব্য সেটা হলো, কোনো এমন দল বা মহলের সাথে ঐক্য করবেন না যাদের কর্মসূচিতে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার নাই। এই অবস্থায় যদি ঐক্য করেন তাহলে তাদের তাবেদারি করে যেতে হবে। আমরা বর্তমান সরকারকে দেশের জনগণ মূল্যবোধ, ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় চেতনার প্রতি সম্মান রেখে এখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার এবং শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সর্বক্ষেত্রে সংস্কার সাধন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এই দেশের দলমত নির্বিশেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতকে তাদের নিজস্ব বিষয় নিয়ে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের এই নজরদারি এই দেশবাসী কখনো ভালোভাবে নিচ্ছে না। আমরা চাই স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে থাকবে। স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে প্রতিবেশী সুলভ সুন্দর সম্পর্ক। আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের ইসলামী তাহজিব, তামাদ্দুন এবং আদর্শ নিয়ে এদেশের যে হাজার বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ইসলামী আদর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। ভারত মিথ্যা প্রপাগান্ডা করে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। হিন্দু সংখ্যালঘু নির্যাতনের নামে যে কল্পকাহিনী তারা প্রচার করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের তিন দিক বেষ্টিত একটি ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র ভারত, যেখানে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার হয়, মসজিদ গুড়িয়ে দেওয়া হয় এবং নানাভাবে মুসলমানদের উপরে হত্যা, নির্যাতন সহ সব ধরনের নির্যাতন চলছে। অথচ ভারতের দালাল স্বৈরাচারী হাসিনার পতনের পরে হাসিনাকে আশ্রয় দিয়েছে তার প্রভু ভারত, এবং ভারত থেকে নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার এবং অসত্য কথা চালু রয়েছে। যেখানে বাংলাদেশের মানুষ মন্দির পাহারা দিয়ে আমাদের হিন্দু ভাইদের পূজা
অর্চনাকে নিরাপদ করেছে, সেখানে ভারত আমাদের দেশে হিন্দু নির্যাতন চলছে বলে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি এবং এই তৌহিদবাদী বাংলাদেশে একমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকতে পারে এবং বাংলাদেশের ইসলামী জনতা ভবিষ্যতেও ইসলামের জন্য এই দেশে কাজ করে যাবে, ইসলামী বিপ্লবের জন্য কাজ করে যাবে। একটি ইসলামী রাষ্ট্র পরিপূর্ণভাবে হওয়ার পরে আমরা ভারতের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখব এবং কিন্তু তাদের প্রভুত্ব আমরা কোনোদিন মেনে নেব না। আমি ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে বলছি, ভারত কখনো বাংলাদেশের স্বাতন্ত্র্য সে স্বীকার করে না। সে চায় যে ভারত নেপালের মতো অন্যান্য রাষ্ট্রের মতো করদ রাজ্য, সে মনে করে বাংলাদেশ তার পায়ের নিচে থাকবে। স্বতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেনাবাহিনী তার নিজস্ব বাংলাদেশের সার্বভৌমত্ব অনুযায়ী বাংলাদেশের সংবিধান, ইতিহাস, ঐতিহ্য অনুযায়ী চলুক, তা সে কখনোই স্বীকার করে না। সে ইসলামের সবচাইতে বড় দুশ্মন। আর ইন্ডিয়াতে ইসলামী ঐতিহ্য, স্থাপত্য, মসজিদ, মাদ্রাসা, ইসলামী তাহজিব তামদ্দুনকে ধ্বংস করার সেই হোলি খেলায় মেতে উঠেছে। এই জন্য আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান আমাদের তপ্ত খুনের বিনিময় হলেও আমরা তা প্রতিরোধ করব, আমরা তা রুখে দেব। কখনো ব্রাহ্মণ্যবাদী ওই মুশরিকদের মুশরিকিয়াত আমরা সহ্য করব না, আমরা স্বীকার করব না। বাংলাদেশের মানুষ 1971 সালে ওই পিণ্ডির থেকে স্বাধীন হয়েছিল, দিল্লির কাছে পরাধীন হওয়ার জন্য নয়, বরং দিল্লি পিণ্ডি কিছুই বুঝি না। আমরা চাই এখানে মদিনার আদলে ইসলামী হুকুমত, ইসলামী বিপ্লব, ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে। এই জন্য ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে। এদেশের তৌহিদি জনতা কিছুতেই যেন ইসলামের নামে একটি বিপ্লব সংগঠিত করতে না পারে। আমরা সেই কারণে এর তীব্র প্রতিবাদ করছি। দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের পিছনে যে তোপখানা রোডটি রয়েছে, এখানে রয়েছি। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ইসলামী ঐক্য আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু একটি মিছিল বের করেছেন। তারা কিন্তু মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দিকে যাচ্ছে এবং এই মিছিলে বিভিন্ন নামে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে।